মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে। শুধু এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলে নয়, বিভিন্ন পরীক্ষাতেও এটা কাজে লাগবে। তো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক বিষয়টা নিয়ে বলছি আমরা, যে পরীক্ষার হলের মধ্যে মূলত কী কী নিয়ে যেতে হবে আর সেখানে গিয়ে কী করতে হবে। পরীক্ষার হলে তুমি যে বিষয়গুলো নিয়ে যাবে সেটা হচ্ছে প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর হচ্ছে অ্যাডমিট সার্টিফিকেট। দুটো নিলে তার সাথে নিবে 4-5টা পেন নেবে। একটা হচ্ছে নীল নিতে পারো 3টে কালি, আর 3টে কালি কালো নিতে পারো। এছাড়া স্কেল নিবে একটা, আর কি নিবে, একটা জ্যামিতি বক্স নিবে, একটা জলের বোতল নেবে, একটা ঘড়ি নিবে, একটা রুমাল নেবে। বারবার হাতগুলো ঘেমে যায় পরীক্ষা দিতে গিয়ে, একটা রুমাল তুমি কিন্তু অবশ্যই নেবে। মোটামুটি এইগুলো নিয়ে তুমি পরীক্ষার হলে ভিতরে প্রবেশ করবে। এবার পরীক্ষার হলের ভিতরে তুমি প্রবেশ করলে, পরীক্ষার হলের ভিতরে প্রবেশ করেছো, তো একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যা পড়া হয়েছে তা হয়েছে, সে নিয়ে আর কোনো ভাবার দরকার নেই। মনে করো তুমি 100%ই পড়েছো, তোমার পরীক্ষার হলটা তুমি বেস্ট হবে, তোমার পরীক্ষাটা তোমার বেস্ট হবে, তুমি রাজা, হ্যাঁ, এবং এক্সামও ভালো হবে। তাই তুমি এই কথাটা সবসময় মনে রাখবে, তাহলে তোমার কনফিডেন্স লেভেলটা কী হবে, আরও গ্রো হবে। এবার পরীক্ষার হলের মধ্যে বসে গেলে তুমি চুপচাপ শান্ত, পরীক্ষার হলটা চুপচাপ শান্ত অবস্থায়, কোনো পাশে অনেকজন দেখে হইচই করবে না, কখনো তুমি তাদের সাথে কোনো কথাই জড়াবে না, কোনো বাকবিতণ্ড বা কোনো কথা একদমই জড়াবে না তুমি তাদের সাথে। কী করবে, বসে গেলে 30 মিনিট আসি, দরকার নাই এই সময় অন্য কোনো দেখার দরকার নেই, 30 মিনিট আছে, তুমি মনোযোগ সহকারে কী করবে, তোমার যে অ্যাডমিটটা আছে আর রেজিস্ট্রেশন আছে, ওই অ্যাডমিটটা রেজিস্ট্রেশন নাম্বারগুলো তুমি বারবার পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে দেখবে। কী হবে, এটা দেখতে দেখতে তোমার একসময় দেখবে মুখস্থ পর্যায়ে চলেছে, তাহলে খাতা লিখতে গিয়ে আমার ভুল হবে না। ওটা দেখা হলো। এবার দেখার পরে কী করবে, ওটা দেখার পরে এবার মনে করো পরীক্ষার দেওয়ার এক্সামিনার এসেছে, খাতা দেবে। খাতা তোমাকে দিয়ে দিল। খাতা তুমি নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো লিখতে হয় মোটামুটি খুব সুন্দর করে ধীরে স্থিরভাবে লিখে নিলে। লিখে নেওয়ার পরে মার্জিন টানবে, এক স্কেলের উপরে এক স্কেল আর সাইডে এক স্কেল, এক স্কেল করে, এক স্কেলের কম কিন্তু মার্জিন দিবে না, ছোট করে মার্জিন দেবে না, কারণ পরীক্ষাতে নাম্বার কিন্তু মার্জিনের মধ্যেই বসানো হয়, হ্যাঁ, ওই জন্য না, মার্জিনটা যেন ভালো থাকে। এবার কী করলে, তুমি মার্জিনটা প্রথমত খুব সুন্দর করে ভালো করে মার্জিনটা টেনে নিলে। এটা মোটামুটি শেষ করা হলো। এবার তোমাকে এক্সামিনার কী করবে না, প্রশ্ন দিবে। তো প্রশ্ন দিবে, প্রশ্নটা দেওয়া হলো, প্রশ্নটা যে পড়তে একদম যে পড়েই যাচ্ছ 8 ঘন্টা লেগেছে প্রশ্ন, এইরকম কিন্তু কখনো করবে না। কি করবে, প্রশ্নটা যেই দিবে সেই প্রশ্নটা নিয়ে প্রথমত 5 মিনিটের মধ্যে পুরো প্রশ্নটা পড়ার চেষ্টা করবে। হলো, পড়ার পরে এবার তুমি উত্তর লিখতে শুরু করবে। কি করবে, প্রথম দেখবে যে বিভাগ করে দেওয়া আছে, হ্যাঁ, যদি বিভাগ করে দেওয়া থাকে তাহলে ভালো, যদি বিভাগ করে না দেওয়া থাকে তাহলে এমনি উত্তর শুরু করবে। যদি বিভাগ করে দেওয়া তাহলে বিভাগ উল্লেখ করবে। বিভাগ উল্লেখ করার পরে প্রথমত দেওয়া হচ্ছে 1-এর 17টা প্রশ্ন কত রয়েছে এমসিকিউ, তাহলে 1-এর 17টা প্রশ্ন, তাহলে 17টা প্রশ্ন তুমি প্রথমত করবে। যদি তুমি 17টা পারো তবে করবে, যদি না পারো, দুটো একটা প্রশ্ন পাচ্ছ না, তার জন্য কখনো সময় দেখানো ব্যয় করবে না, ওটা পরে দেখা যাবে। দিয়ে কী করলে 17টা প্রশ্ন তুমি দিয়ে দিলে, উত্তর তুমি দিয়ে দিলে, বা 15টা পারলে 15টা তুমি উত্তর দিয়ে দিলে। এবার পরের অংশ গেলে, পরের দ্বিতীয় পার্টে গেলে, সেখানে বিভাগ উল্লেখ করা থাকলে বিভাগ দিলে, যদি না উল্লেখ করা থাকে তাহলে বিভাগ দেওয়ার দরকার নেই। এবার কি, আর যেগুলা বলবে প্রশ্নতে যেগুলো থাকবে সেগুলো মোটামুটি নির্দেশ মেনে সেটা মোটামুটি করবে। এবার কি করা যাচ্ছে, যে ওই 2-এর মোটামুটি 5টা প্রশ্ন করতে হবে। তুমি 4টা প্রশ্ন পাচ্ছ, তুমি 4টা প্রশ্ন লিখবে, বাকি যেটা পাচ্ছ না তুমি সেটা লিখবে না। এবার কি, সব ক্ষেত্রে কিন্তু একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যে টাইম কিন্তু তোমাকে ম্যানেজ করে করতে হবে। তো মনে করো যে একটা 1 মার্কের প্রশ্ন 2 মিনিট টাইম থাকে, একটা 2 মার্কের প্রশ্ন 4 মিনিট টাইম থাকে, 4 মিনিট, 6 মিনিট দিলে, 8 মিনিট দিলে, 10 মিনিট দিলে, কখনোই নয়। তার জন্য তোমাকে টাইমটা বা সময়টা তোমাকে সব জায়গাতে ভালো করে দিতে হবে। হ্যাঁ, সময়টা সম্পর্কে তুমি যদি সচেতন না থাকো, তোমার পরীক্ষা খারাপ হবে। কেন, তুমি সব প্রশ্নের অ্যান্সার তুমি করে আসতে পারবে না। তারপরে কি করবে, এবার বলি যে কোন সাবজেক্টের জন্য কী ধরনের প্রশ্ন উত্তর লিখলে নাম্বারটা ভালো পাবে। বাংলায় ক্ষেত্রে বড় প্রশ্ন উত্তর লেখার সময় যদি বড় প্রশ্ন উত্তর লেখা দেখা যাচ্ছে কোনো একটা প্রশ্ন আছে, হ্যাঁ, যে প্রশ্নটা কেটে আছে, তাহলে তোমাকে কেটে ওইভাবে উত্তর দিতে হবে। যদি মনে করো একটা প্রশ্ন বড় আছে, তাহলে বড়টা যেভাবে দেওয়া আছে তোমাকে সেইভাবে উত্তরটা দিতে হবে। আর বড় প্রশ্ন লেখার সময় যদি পয়েন্ট ব্যবহার করতে পারো তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে। যখন দেখা যাচ্ছে নীল কালি লিখছো, তাহলে কালো কালি দিয়ে পয়েন্ট করবে। তুমি এই সব বিষয়গুলো কিন্তু করবে।
তাহলে দেখা যাবে বাংলায় নাম্বারটা আরও ভালো। প্রবন্ধ রচনা লিখছো, প্রবন্ধ রচনার অধিক সংখ্যক তুমি পয়েন্ট ব্যবহার করবে। ভূমিকা, তারপরে যেটার উপরে তো প্রবন্ধ রচনা লিখছো সেটা সেই পয়েন্টগুলো তুমি বেশি বেশি করে কী করবে না ব্যবহার করবে। এরপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে উপসংহার বলে লিখবে। এবার দেখা যাচ্ছে কোনো একটা পেজ লিখছো, প্রথমে একটা পেজ লেখা হলো, একটা পেজ লেখার পরে পরের পেজে যাচ্ছ, তো প্রথমকার পেজটা লেখার পরে শেষের দিকে মনে করো জায়গা আছে, শেষের দিকে তুমি CONT কন্টেন্ট লিখে তুমি আলোচনা দিতে পারো। এবার দেখা যাচ্ছে একটা পেজ পর আর একটা পেজ শেষ হয়ে যাচ্ছে, কোশ্চেনটা শেষ হয়ে গেল, তখন তুমি T.O তুমি লিখতেই পারো। এবার কি হবে যে পরীক্ষাটা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার শেষের দিকে তুমি একটা শীর্ষক চিহ্ন একটা দিয়ে দিলে। এবার কি হলো, ইতিহাসের উত্তর লেখার সময় কি করবে, ইতিহাস ভূগোলের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে বলি, ইতিহাসের উত্তর লেখার সময় কিন্তু তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানেও বিভিন্ন পয়েন্ট ব্যবহার করা যায়, খুব বেশি পয়েন্ট ব্যবহার করা যায়, এখানেও তোমরা বেশি পয়েন্ট। ভূগোল উত্তর লেখার সময়, ভূগোল উত্তর লেখার সময় একটা কথা তোমার মনে রাখতে হবে, এখানে বিভিন্ন রকম ছবি দেওয়া যেতে পারে, যে একটা উত্তর লিখছো তার ডান দিকে কোনার দিকে একটা ছবি তুমি দিয়ে দিলে, তাহলে এক্সামিনার প্রথমত উত্তরটা পড়ছে এবং ছবিটা দেখছে, এতে কি হবে, এতে তোমার নম্বরটা কিন্তু আরও ভালো হবে। এটা তোমার নাম্বার, এটা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, তারপরে ভূগোল, ইতিহাস, হ্যাঁ, আরও যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টগুলোতে এগুলো তোমরা করতে পারো। তারপরে কি বলছে, গণিতের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, গণিতের ক্ষেত্রে একটা অঙ্ক করছো তুমি, যে অঙ্কটা তুমি করছো মনে করো সে অঙ্কটা তুমি হাফ পেরেছো আর পারোনি, তাহলে তুমি ফুল অঙ্কটা পারোনি, হাফটাই তুমি করে রাখবে, এক্সামিনার নাম্বার দিয়ে দেবে, যতটা পারবে তোমার নাম্বার দেবে। এবার তুমি মনে করো একটা অঙ্ক করছো, এবার অঙ্কটা রাফটা তুমি কোনো একটা শেষে গিয়ে করবে, কখনো এটা করবে না। কী করবে, অঙ্কটা তুমি যে অঙ্কটা করছো সেই অঙ্কটা প্রথমত যেখানে করছো তুমি সেইখানে তোমাকে কি করতে হবে, সেই জায়গাটাতে তুমি প্রথমে অঙ্কটা করছো, বাম দিকে একটা জায়গা রাখবে রাফ বলে, সেই বাম দিকের জায়গাটাতে রাফের অংশতে তুমি রাফ করবে। তাহলে কি হবে, দেখা যাচ্ছে যেখানে তুমি রাফটা করেছো অঙ্কটা কিন্তু সেইখানে আছে, এক্সামিনার প্রথমত অঙ্কটা দেখছে, দেখার পরে দেখা যাচ্ছে তুমি মেন অঙ্কতে তুমি ভুল করে ফেলেছো, কয়েকটা জায়গা তুমি ভুল করে ফেলেছো, তার রাফ যে জায়গাটা করেছো ওই জায়গাটা কিন্তু এক্সামিনার চোখে পড়ে যাবে। কী হবে, যদি রাফটা তুমি ঠিক করে এটা তুমি ভুল হয় তবুও তুমি কিন্তু নাম্বার পাবে। তাই যেখানে তুমি লিখছো, যে অঙ্কটা তুমি করছো তার পাশেই রাফ করবে, অন্য কোনো পেজে রাফ করার দরকার নেই। পাশে একটা মার্জিন টেনে তুমি পাশে একটা রাফ লিখে সেটাখানে করতেই পারো। তা এগুলো তো গেল গণিতের ক্ষেত্রে। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানে কী বললাম, বেশি পয়েন্ট ব্যবহার করবে। আর ইংলিশের ক্ষেত্রেও তাই, ইংলিশের ক্ষেত্রেও তোমরা বেশি করে প্যারাগ্রাফ রচনা, তারপরে আর যে সমস্তগুলো আছে সেই সমস্ততে তোমরা বেশি করে পয়েন্ট তোমরা ব্যবহার করার চেষ্টা করবে। এবার কি করবে, লাস্ট পর্যায়ে থাকে 15 মিনিট আছে তোমার কাছে, এই লাস্ট পর্যায়ে তুমি প্রথম কি করবে, খাতাটাকে যে লুজগুলো তুমি নিয়েছো সেই লুজগুলোকে পরপর সারিবদ্ধভাবে পরপর একের পর এক সেই লুজগুলো আগে 1 2 3 এইভাবে লুজগুলো সাজিয়ে নিয়ে তুমি পরপর সাজিয়ে নিলে ভালো করে সুতো দিয়ে বেঁধে তুমি কী করবে, 15 মিনিট আছে লিখতে শুরু করলে। এবার দেখা যাচ্ছে পরীক্ষাটা 10 মিনিট আছে, এবার ওই পরীক্ষা 10 মিনিট আগে তুমি একটা কাজ করতে হবে, তোমার কী করতে হবে, তোমাকে মূল যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নটা তুমি দেখবে, দেখার পরে তোমার উত্তর যেটা করেছো খাতায় সেই উত্তরে খাতাটার সাথে মিলাবে। তাহলে কি হবে, প্রশ্নর যেটা করেছো, এবার প্রশ্ন দেখা যাচ্ছে 1-এর ক তুমি ভুল করে লিখে ফেলেছো 1-এর খ, তাহলে তুমি পরবর্তী ক্ষেত্রটা কারেকশন করতে হবে, তুমি যদি না দেখো কারেকশন করতে হবে। তাই প্রত্যেকটা খাতা পেজকে তুমি 5 মিনিটের মধ্যে, দেরি করবে না কিন্তু আস্তে আস্তে 5 মিনিটের মধ্যে নাম্বারগুলো প্রশ্ন মিলাবে এবং খাতাগুলো তুমি আস্তে আস্তে সেগুলো দেখে নিলে। এবার এটা গেল। এবার দেখে নেওয়ার পরে দেখা যাচ্ছে কোনো প্রশ্ন নাম্বার দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা আবার কারেকশন হয়ে যাবে। দেখা যাচ্ছে 3-এর ক লিখে যাচ্ছে 4-এর ক লিখে ফেলেছো, সেটাও কিন্তু সেইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠিক করা যাবে এগুলো। হ্যাঁ, তো মোটামুটি ধরো এই যে প্রসেসগুলো বললাম এই প্রসেসগুলো তোমরা ঠিক ভালোভাবে মেনটেন করবে, দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটা এইভাবে দিলে পরীক্ষাগুলো ভালো হবে। তাই আমি প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ বা প্রত্যেককেই অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে 2025 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা যাতে ভালো হয় সেই শুভকামনা জানিয়ে তোমাদের এই ভিডিওটা আপলোড করলাম। এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আখতারুল স্টার বেঙ্গলি চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর এই চ্যানেলে বিভিন্ন ধরনের সাজেশন এবং বিভিন্ন ধরনের কবিতা,
গদ্যাংশ আলোচনা করা আছে। তোমরা সেই সব কবিতা গদ্যাংশ এবং সাজেশনগুলো তোমরা সহজেই পেয়ে যাবে। তাই আখতারুল স্টার বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না এবং তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ ফর